নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। আমাদের এই অনুষ্ঠানে সর্বক্ষণ আমরা তার উপস্থিতি অনুভব করি। এটা ঠিক, নশ্বর দেহে তিনি হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের প্রতিটি কাজে, প্রতি পদক্ষেপে তাকে স্মরণ করে আমরা যদি পথ চলতে পারি, তাহলে কিন্তু জীবনে ভ্রান্তি অনেক কম আসবে, বরং আমাদের জীবন আরও বেশি আলোকিত হয়ে উঠবে। তার অজস্র কথা গ্রন্থিত হয়ে রয়েছে নানা বইয়ে। সেখান থেকে কখনো সখনো আমরা একটু অংশ পড়ি, আবার ভালো করে অনুধাবন করার চেষ্টা করি। যদি কখনো কোনো বিশ্লেষণের প্রয়োজন হয়, শ্রী তুষার ভট্টাচার্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে আজকেও আমরা এই প্রসঙ্গে শুনব। গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুষারেরই সংকলন করা বাবা ঠাকুরের অযুত বাণীর সমাহার থেকে এই আকর একটি গ্রন্থ, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তাতে তাঁর এই যে সানুভবের তত্ত্ব, সেটা নানাভাবে বিধৃত হয়েছে। সেখান থেকে চয়ন করা তুষারের যে সমস্ত বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা ত্যাগের মাহাত্ম্য, তারপরে মা মায়ার প্রভেদ, এই সমস্ত প্রসঙ্গে আলোচনা করছিলাম। সকাম নিষ্কাম ভোগের কথা বলছিলাম। আবার এটাও তো ঠিক, এই সংসারে বহু মানুষ আছেন যারা মূল অর্থে গৃহী, সংসারী, কিন্তু তাদেরও তো একটা ধর্মজীবন থাকতে পারে। তুষার, আজকে সেই প্রসঙ্গে যদি আমরা একটুখানি কথা বলি। এই বইতে তোমার সংকলন করার যে জায়গাটি রয়েছে, তার থেকে একটু অংশ আমি পড়ছি। বলছেন, সংসারীদের মধ্যে যারা শুভ সংস্কার নিয়ে জন্মায়, তারা ধর্মজীবন লাভের নিমিত্ত ঈশ্বরাত্মার কৃপা লাভের চেষ্টা করে। তারা জানে ঈশ্বরের কৃপা লাভ করতে হলে সাধুকে সেবা দ্বারা প্রীত করা, তুষ্ট করা একান্ত প্রয়োজন। অন্নহীনকে অন্ন দান করা, গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান করা, অর্থ দান করা, আর্তের সেবা করা, দুর্বলকে সাহায্য করা, অসহায়কে সাহায্য দান করা, প্রার্থীর প্রার্থনা পূরণ করা, এসবই ধর্মপ্রাণ মানুষের কাছে কর্তব্য বলে গণ্য হয়। সেবা, ভজন, কর্তব্য কর্ম প্রভৃতি শেষ না করে সংসার ত্যাগ করলে অজ্ঞান অন্ধকারে ঘুরে মরতে হয়, অর্থাৎ রোগ, শোক, জরা, ব্যাধি ইত্যাদির কবলে পড়তে হয়। জীবনে ব্যালেন্সড না হলে নোবেল হওয়া যায় না, গ্রেট হওয়া যায় না। জীবনের প্রতিটি পদক্ষেপ ঠিকভাবে ফেলতেই হবে, কোনো গ্যাপ দিলে চলবে না। গ্যাপ দেওয়া মানেই ফাঁকি দেওয়া। প্রায় জীবনের সার সত্য বলে দেওয়া। সমস্ত কাজেই আমাদের একটা কমিটমেন্টের দরকার হয় এবং তার প্রতি একটা নিষ্ঠা, আন্তরিকতা। ফাঁকি দিয়ে কোনো কাজ করে চলে যাওয়া, সেটা কখনোই তিনি মানতেন না। উপদেশই দিয়েছেন যে সেটা করাটাও ঠিক নয়। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, এই বইটি লিখতে গিয়ে কতটা সময় তোমাকে তার পিছনে দিতে হয়েছে, এবং সামান্য তার যে পরিচয়, সেটাকে তুমি যেভাবে লিখেছিলে, সেটাও তোমাকে দিয়ে কতবার লিখিয়েছেন, যতক্ষণ না তার মনোপুত হচ্ছে। তুমি তো ফাঁকি দাওনি, তবু তার মনে হচ্ছে কোথাও যেন ফাঁক রয়ে গেছে, যেটা পূরণ হওয়া দরকার। গৃহীর জীবনেও তার যে ধর্মজীবন, তার বারবার মনে হয় কি করা দরকার, সেগুলো নিয়ে বলেছেন। এখন দেখুন, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আমাকে কয়েকটা কথা একটুখানি বলে নিতে হয়। গৃহীর জীবন যখন বললেন আপনি, গৃহী কে? যে গৃহে থাকে, দেহবোধে যিনি আসক্ত, যিনি দেহবোধে চলেন, তিনি হলেন গৃহী। যিনি দেহবোধে চলেন, তিনি হচ্ছেন গৃহী। আচ্ছা। যার দেহবোধ আছে সেই হলো গৃহী। যে আমি আমার বোধে চলে, যে কর্তৃত্ব অভিমান নিয়ে চলে, যে স্বার্থবোধ নিয়ে চলে, অহংকেন্দ্রিক যার জীবনযাপন, সেই হলো গৃহী। মানে শুধু একটা ঘরে আমি বাস করি সেটাই নয়, শুধু চার দেয়ালের ঘরের মধ্যে থাকলে যে সে গৃহী হলো এমন কথা নয়। আবার কেউ সংসার ছেড়ে চলে গিয়ে কোনো আশ্রমে বা গুহায় বা জঙ্গলে আছেন,
অথচ সে দেহবোধে চলে, কিংবা তার অহংকার আছে, এই রকম বোধ নিয়ে যিনি চলেন তিনি হলেন গৃহী। আচ্ছা। আবার গৃহে থেকেও যিনি সবাইকে মান দেন, যিনি সব কিছুকে ঈশ্বর বোধে মেনে চলেন, ঈশ্বর অতিরিক্ত যার অন্য কোনো ভাবনা নেই, যার জীবন স্বার্থকেন্দ্রিক নয়, প্রতিষ্ঠা পাওয়ার জন্য নয়, নামযশ খ্যাতির জন্য নয়, যিনি এই যে কথাগুলো বাবা ঠাকুর বললেন যে গৃহীর যেগুলো কর্তব্য, যে অন্নহীনকে অন্নদান করা, বস্ত্রহীনকে বস্ত্রদান করা, আর্তের সেবা, দুর্বলকে সাহায্য করা, এবং এগুলো অবশ্যই এইসব কর্মগুলো অবশ্যই ঈশ্বর বোধে করতে হবে, মনুষ্য বোধে নয়। হ্যাঁ, মানে আমি দান ধ্যান করে একটা বিরাট কিউকেটা হয়ে উঠলাম, এইটা চলবে এরকম নয়। সেখানে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে ঈশ্বরের সেবা পূজা জ্ঞানে এই কাজগুলো তাকে করতে হবে। তো এরকমভাবে যিনি ঈশ্বরের সেবা পূজা জ্ঞানে সংসারের প্রত্যেকটা কর্ম করেন এবং স্বার্থকেন্দ্রিক জীবন যার নয়, যিনি সমষ্টির স্বার্থে জীবনটাকে যিনি ব্যয় করেন, অর্থাৎ অপরের যাতে মঙ্গল কল্যাণ হয়, অপরের ভালোর জন্যে, অপরের মঙ্গলের জন্যে যার সারাক্ষণ যার চিন্তা, শুধু নিজে কি করে প্রতিষ্ঠিত হব, নিজের কি করে শ্রীবৃদ্ধি হবে, এই রকম চিন্তা যার নেই, তিনি কিন্তু গৃহে থাকলেও তিনি কিন্তু গৃহী নন। এইটাকে আগে আমাকে জানতে হবে বা এটাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এইটাকে বুঝে নিতে হবে যে কোথায় আমি আছি এটা বড় কথা নয়। আমি যেখানেই থাকি না কেন, আমি সে গৃহেই থাকি, আশ্রমে থাকি, জঙ্গলেই থাকি, পাহাড়েই থাকি, আমি যেখানেই থাকি না কেন, আমার মনটা কিন্তু সেই একের সেবায় থাকবে, সেই একেতে লগ্ন থাকবে। একের সেবা মানে একের ভাবনাই হলো একের সেবা। তো এরকমভাবে, কারণ ঈশ্বরকে কিন্তু আমরা এই সব কিছুকে বাদ দিয়ে আলাদা করে ঈশ্বরকে আমরা কোথায় খুঁজে পাবো? ঈশ্বর তো সব কিছু থেকে আলাদা নন, তিনিই তো বহুরূপ ধারণ করেছেন। সুতরাং সব কিছুকে বাদ দিয়ে আলাদা করে ঈশ্বরকে আমরা পাওয়ার চেষ্টা করব, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, এটা কষ্টকল্পিত। যেরকম আপনি বরফ থেকে জলকে আলাদা করবেন কি করে? বরফটাকে বাদ দিয়ে আপনি জলটাকে কোথা থেকে পাবেন? মাটির মূর্তিটাকে বাদ দিয়ে আপনি মাটিটাকে কোথা থেকে পাবেন? তো ঢেউটাকে বাদ দিয়ে আপনি সাগরটাকে কি করে পাবেন? কারণ সেটার মধ্যেই তো সে জল রয়ে গেছে। বরফটার সেবা করলেই যেরকম জলটারই সেবা করা হচ্ছে, ওই মূর্তিটার পূজা করা হলো যেন ভেতরে যে মাটিটা রয়েছে তারই পূজা করা হচ্ছে। তো এইরকমভাবে আমরা যে দিন দুঃখী দরিদ্র যারা আছে তাদের যদি আমরা ঈশ্বরবোধে সেবা করি, তারই ঈশ্বরের সেবা করা হচ্ছে। ঈশ্বর তো সর্বভূতে বিরাজমান, এবং সর্বভূতে বিরাজমান বললেও হয় না, সর্বরূপে তিনি স্বয়ং, সর্বরূপে নামে ভাবে এক তিনি স্বয়ং ঈশ্বর। আপন বোধে সবাইকে সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হচ্ছে। তো এরকমভাবে কিন্তু ঈশ্বরের সাথে আমাকে যুক্ত হতে হবে। কারণ ভগবান একথা বারবার বলেছেন, বাবা ঠাকুরও বলেছেন, যিনি সবাইকে অবহেলা করে শুধুমাত্র মূর্তিতে আমার পূজা করেন, আমি তার প্রতি প্রীত হই না। তো সুতরাং সব কিছুকে ঈশ্বরবোধে মেনে ভগবানের সেবা করতে হবে। তো এটাই হলো গৃহের আদর্শ। এইরূপ কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। এবং গৃহীর ধর্মজীবন বলতে যেটা, অর্থাৎ সে পুজো আচ্ছা কতটা কী করছে না করছে না দেখলেও চলবে, কিন্তু এই কাজগুলো সে যেন আন্তরিকভাবে ঈশ্বর বোধে করে। শুধু ওই আনুষ্ঠানিক ওই পুজোটাই তো একমাত্র পুজো নয়। পুজো হলো সব কিছুকে ঈশ্বরবোধে মেনে সবার সেবা করা, এটা একটা পূজা, এটা আরও মহত্তর পূজা। তাই ধর্মজীবন বলতে কি বোঝায়? জীবন বলতে ঈশ্বর নিবেদিত প্রাণ। এবার ঈশ্বর নিবেদিত মানে ওই যে বললাম, ঈশ্বর তো আলাদা করে কিছু নয়, আপনি সবার থেকে আলাদা করে ঈশ্বরকে আপনি খুঁজে পাবেন না। তাহলে সবার সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়। তো এইরকমভাবে যদি আমি সেবা করি, তাহলে আমার চিত্ত শুদ্ধ হবে এবং শুদ্ধ চিত্তে তার প্রকাশ হবে। যেরূপ কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয় সেটাই হলো ধর্ম। যেরকম ভাবনা ও কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয় সেটাই হলো ধর্ম। সুতরাং আমাকে সেই রকম ভাবনা এবং সেই রকম কর্মের আমাকে আশ্রয় নিতে হবে। শ্রী শ্রী বাবা ঠাকুরের সত্য দৃষ্টিতে যা উপলব্ধ সেটাও এখানে বলা রয়েছে সুন্দর করে। সংসার ধর্ম চিত্তশুদ্ধির সহায়ক, অন্তরায় নয়। সংসার হলো কর্মক্ষেত্র। এখান থেকে প্রত্যক্ষভাবে শাস্ত্রবিধি অনুসারে গুরু ও আচার্য নির্দিষ্ট পথে কর্ম সম্পাদন করে সকলেই চিত্তশুদ্ধি লাভ করতে পারে। শুদ্ধ চিত্তে সগুণ ঈশ্বরের স্বরূপ ও মহিমা উপলব্ধি করে তারপরে সে নির্গুণ তত্ত্বের উপাসনা দ্বারা
পরম গতি লাভ করতে পারে। এইখানটা একটু বলো। শুদ্ধ চিত্তে সগুণ ঈশ্বরের স্বরূপ ও মহিমা উপলব্ধি করে তারপরে সে নির্গুণ তত্ত্বের উপাসনা করে পরম গতি লাভ করতে পারে। হ্যাঁ, এই কথাটাতে আমি পরে আসছি। তার আগের যে কথাগুলো আপনি বললাম, হ্যাঁ, সংসার ধর্ম হচ্ছে চিত্তশুদ্ধির সহায়ক, অন্তরায়। হ্যাঁ, অন্তরায় নয়। অনেকে সংসার ধর্ম পালন করাটাকে ঈশ্বর লাভের অন্তরায় বলে মনে করে সংসার ত্যাগ করে অনেকে চলে যান, বা সংসারকে অনেকে সংসারের থেকে ওরা নির্লিপ্তির ভাব নিয়ে থাকেন, কোনো কিছুর মধ্যে আমি নেই। হ্যাঁ, সেটা না, অনেকে সংসারকে হেয় চোখে দেখে। তো এখন কথা হচ্ছে যে কোনো কিছু, শুধু সংসারকে কেন, কোনো কিছুকে হেয় চোখে দেখলে আমি কিন্তু ঈশ্বরকে হেয় করছি। কারণ বারবার একটা কথা যেটা আমরা বলছি যে এক ঈশ্বর অতিরিক্ত দ্বিতীয় কিছু নেই। সুতরাং কোনো কিছুকে হেয় করা চলবে না। সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতি থেকে ঈশ্বরকে লাভ করা যায় এবং করেছেন, এবং উদাহরণ আছে। অনেক গৃহী যেরকম ঈশ্বর লাভ করেছেন, অনেক সন্ন্যাসীও ঈশ্বর লাভ করেছেন, সবাই ঈশ্বর লাভ করেছে। কিন্তু কোথায় আমি আছি সেটা বড় কথা নয়, আমার মনটা কী বোধে বিচরণ করছে, কী বোধে আমি সব কিছুকে গ্রহণ করছি, এটাই কিন্তু হলো আসল কথা। তাই সংসার কিন্তু ঈশ্বর লাভের প্রতিবন্ধক নয়, বরঞ্চ সংসারের প্রত্যেকটা কর্ম ঈশ্বরের সেবা পূজা জ্ঞানে যদি আমি করি, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে যদি সে কর্মটা আমি করি, তাহলে সেই কর্ম থেকে আমার একটা অভিজ্ঞতা লাভ হবে। বাবা ঠাকুর বলছেন কর্ম থেকে হয় অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে হয় অনুভূতি, অনুভূতি থেকে হয় যোগ্যতা, যোগ্যতা থেকে আসে অধিকার। আচ্ছা, এই যে ফর্মুলাটা উনি দিয়েছেন স্টেপ বাই স্টেপ। আবার এরকম কথা উনি বলেছেন যে সংসারের অভিজ্ঞতা না নিয়ে যারা সংসার ত্যাগ করে চলে যায়, সন্ন্যাসী হয়ে যায়, তাদের কিন্তু পরে আবার সংসারে ফিরে এসে তারা যে আত্মজ্ঞান লাভ করেছে, সেটা সংসারে এসে তাকে সেটা প্রমাণ দিতে হয় যে করেছে কিনা। কারণ সংসারে তো নানা রকম প্রতিকূল অবস্থা, নানা রকম ঘাত প্রতিঘাত, নানা রকম ঢেউ সংসারে। এসব অবস্থার মধ্যে তার চিত্তটা স্থির থাকছে কিনা, কোনো অবস্থায় সে বিব্রত হচ্ছে কিনা, এটা প্রমাণ দিতে হবে সংসারে এসে। কিন্তু সংসারে থেকেই যদি আমি সংসারের প্রতিটা ঘাত প্রতিঘাত, প্রত্যেকটা মান অপমান, ভালো মন্দ, পাপ পুণ্য, লাভ ক্ষতি, জয় পরাজয়, সংসারের এই প্রত্যেকটা অবস্থাকেই যদি আমি ঈশ্বর মধ্যে মেনে যদি আমি সংসার করি, তাহলে আমি কতটা পোক্ত হয়ে গেলাম। তাহলে কে বেশি বীর? যে সংসার থেকে পালিয়ে গিয়ে নির্জন জায়গায় গিয়ে মনটাকে স্থির করে সেই ঈশ্বর চিন্তায় মগ্ন হয়েছে, সে বেশি বীর, না সংসারে নানা রকম ঘাত প্রতিঘাত সবটাকে যে বরণ করে নিয়েছি আপন বোধে, ঈশ্বর বোধে, সব কিছু ঈশ্বর বোধে মেনে সব রকম অবস্থার মধ্যে যে স্থির থাকতে পারছে, তাহলে কে বেশি পোক্ত? কে বেশি পোক্ত? খুব পরিষ্কার এটা। হ্যাঁ, যার যা আছে সংসারের সে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করে ঈশ্বরের সেবা পূজা জ্ঞানে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য কারোকে অবহেলা করে নয়, কারোকে বঞ্চিত করে নয়, কারোকে ছোট করে নয়, এবং যার প্রতি যেরকম দায়িত্ব কর্তব্য সব কিছুকে ঈশ্বর মধ্যে মেনে সবার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করে যদি আমি ঠিক মতো সংসারটা করতে পারি ঈশ্বর মধ্যে, না তাহলে সেটা ঈশ্বরের সংসার হয়ে যায়। হ্যাঁ, আর যদি আমি এগুলো ঠিক মতো না করি, মনের মধ্যে যদি আমার কামনা বাসনা ভুরভুর করে, সেই কামনাযুক্ত মন নিয়ে যদি আমি সংসার ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যাই, তাহলে কিন্তু আমি সংসারটাকে নিয়েই গেলাম আমি মনের মধ্যে। সেক্ষেত্রে এটাও গেল ওটাও গেল, এটাও গেল ওটা গেল, সেখানে গিয়ে তার ধ্যান হবে না, তার সেখানে গিয়ে তার সংসার চিন্তাটাই তার মনের মধ্যে আসবে। যতক্ষণ বৈচিত্র্যের বোধে আছে, এই বৈচিত্র্যের বোধটাই হলো সংসার, বৈচিত্র্যই হলো সংসার। আর তাছাড়া আপনি সংসারের বাইরে, জগতের বাইরে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায় জগতের বাইরে? কারণ আপনি যেখানেই যান সেটা তো জগতের অন্তর্গত। জগতের ঠিক এই কথাটাই এখানে বলছেন যে এই বিরাট বিশ্বের বাইরে কারোর যাবার কোনো উপায় নেই। ডাঙাতে কেউ কখনো সাঁতার শিখতে পারে না। ডাঙায় বাস করেও জলে নেমে জল না খেয়ে যেমন কখনো সাঁতার শেখা যায় না, সেই রকম সংসারের অভিজ্ঞতা না নিয়ে সংসার ত্যাগ করলেও ঈশ্বর উপলব্ধি পুরোপুরি হয় না। এই সংসার থেকে সার বস্তুটি বার করে নিতে হবে। হ্যাঁ, তো জগতের বাইরে বা এই বিশ্বের বাইরে আপনি যাবেন কোথায়? আপনি যদি জঙ্গলে যান, পাহাড়ে যান, সেটা কি বিশ্বের বাইরে? ঠিকই তো, সেটা তো বিশ্বেরই অন্তর্গত। আপনি বিশ্বের বাইরে তো যেতে পারবেন না, জগতের বাইরে আপনি যেতে পারবেন না। জগৎ বোধ যতক্ষণ আমার আছে, এই যে যারা ব্রহ্মজ্ঞানী, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তারা জগদাতীত হয়ে গেছে। কি করে হয়েছে? তারা সব কিছুকে ব্রহ্মজ্ঞানে মেনে, তাদের কাছে তাদের জগৎ দৃষ্টিই হচ্ছে না, তাদের কাছে সব কিছুই ব্রহ্মতে পর্যবসিত হয়েছে। তারা জগৎ দেখছেনই না, তারা এক ব্রহ্মবোধ দ্বিতীয় কিছু দেখছেন না, তারা জগৎবোধের ঊর্ধ্বে উঠে গেছেন। কিন্তু বৈচিত্র্যের বোধ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমি জগতের মধ্যেই রয়েছি, সে পাহাড়ে থাকি আর সংসারে থাকি।
তাই সব বৈচিত্র্যকে আমরা একত্রে পরিণত করতে হবে। কিভাবে? না, এক বোধে সব কিছুকে মেনে বৈচিত্র্যকে আমার একত্রে পরিণত করতে হবে, তাহলেই শান্তি, একেতে মুক্তি, শান্তি। একটা গানের কথায় আছে, মজা করে বলছে যে এই মায়া ভরা সংসারে মোরা সং ছাড়া কি আর। আর বাবা ঠাকুর বলছেন যে সেই সংসার থেকেই ওই সংটা বাদ রেখে সার বস্তুটাকে আলাদা করে নিতে হবে। সারটা কি? এই একত্ব, সমত্ব। এই সমত্বটাই হলো সার। তাই সমত্বের বোধ নিয়ে যিনি সংসারে চলেন তিনি কিন্তু সংটাকে বাদ দিয়ে দিয়েছেন। আর ওই সমত্বটাকে বাদ দিয়ে যে বৈচিত্র্যের বোধ নিয়ে যিনি চলেন তিনি সারটাকে বাদ দিয়ে সং নিয়ে চলছেন। সুতরাং কথাটা যেটা হলো সেটা হলো কোথায় আমরা আছি সেটা বড় কথা নয়, কথা হচ্ছে কোন বোধ নিয়ে আমরা চলছি, অন্তরে ভাবনাটা কীরকম, বৈচিত্র্যের না একত্বের, এটাই হলো বড় কথা। সংসারী মানুষ যে তার ধর্মজীবন প্রতিপালন করতে পারে তার নির্দিষ্ট কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে, এবং কখনোই সেটা নিজের কথা ভেবে নয়, ঈশ্বর বোধে সমস্ত মানুষের যার যেটা প্রয়োজন সেটা যদি মিটিয়ে দেওয়ার বাসনা তার মধ্যে থাকে, তাহলে সেই গৃহী মানুষ, সংসারী মানুষও চমৎকারভাবে একেবারে সন্ন্যাসীর মতো পুজো আচ্ছা সাধনা তা না করেও সে ধর্মজীবন পালন করতে পারে। আমরা তুষারের কাছ থেকে এই নিয়ে সুন্দর বিশ্লেষণ শুনলাম। একেবারে শেষে আসুন আমরা আজকেও একটি চমৎকার ভজন শুনতে শুনতে আজকের এই টকস অন সেলফ আইডেন্টিটি শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। আবারও আমাদের দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার। সত্তা শক্তি নিত্য লীলায় স্বভাবে আনন্দ খেলায়, সত্তা শক্তি নিত্য লীলায় স্বভাবে আনন্দ খেলায়, নাম রূপেরই বিশ্ব মেলায়, নাম রূপেরই বিশ্ব মেলায় জীবনের যত পর্যায় সবই তো বোধের অধ্যায়, সবই তো বোধের অধ্যায়, সত্তা শক্তি নিত্য লীলায়। সুখ দুঃখ হাসি কান্না আঘাতের ব্যথা বেদনা, সুখ দুঃখ হাসি কান্না আঘাতের ব্যথা বেদনা, ভাবনা চিন্তা মৃত্যু ভয় জ্ঞান বিজ্ঞানের অভিনয়, ভাবনা চিন্তা মৃত্যু ভয় জ্ঞান বিজ্ঞানের অভিনয়, মিছে নয় কিছু, মিছে নয়, মিছে নয় কিছু, মিছে নয়, সত্তা শক্তি নিত্য লীলায়। না মানিলে শুধু সংশয়, মেনে নিলে সবই সত্যময়, না মানিলে শুধু সংশয়, মেনে নিলে সবই সত্যময়, সে যে বোধে বোধময় অদ্বয় অব্যয় অখণ্ডের পরিচয়, সে যে বোধে বোধময়, সে যে বোধে বোধময় অদ্বয় অব্যয় অখণ্ডের পরিচয়, সত্তা শক্তি নিত্য লীলায় স্বভাবে আনন্দ খেলায়, সত্তা শক্তি নিত্য লীলায় মাধুর্যের স্বভাব মহিমায়, মাধুর্যের স্বভাব মহিমায় জীবনের
যত অধ্যায় মাধুর্যের স্বভাব মহিমায় জীবনের যত অধ্যায় বৈচিত্র্যের কামনা বাসনায় আপনার মহিমা জানায় বৈচিত্র্যের কামনা বাসনায় আপনার মহিমা জানায় প্রকাশ করে গানে ও কথায় প্রকাশ করে গানে ও কথায় সত্তা শক্তি নিত্য লীলায় স্বভাবের আনন্দ খেলায় সত্তা শক্তি নিত্য লীলায় স্বভাবের আনন্দ খেলায় নাম রূপেরই বিশ্বলীলায় জীবনের সর্বপর্যায় সবই তো বোধের অধ্যায় সবই তো বোধের অধ্যায় সবই তো বোধের অধ্যায়।